তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো বিএসএফের তরফ থেকে টোটাল তোমাদের দুইটি ভ্যাকেন্সিতে আবেদন চলছে। একটি হচ্ছে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এবং আর একটি হচ্ছে তোমাদের এখানে বিএসএফ কনস্টেবল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি। তো তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, তো তার উপর কমপ্লিট কিন্তু একটি ভিডিও বানানো রয়েছে। তো তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তো সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএসএফ জিডি কনস্টেবলের ভ্যাকেন্সি সম্পর্কে, যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং ফিজিক্যালও দিতে হবে না, মাঠ এবং এক্সাম তোমাদের কিন্তু নেওয়া হবে না। তো তাহলে তোমাদের যদি এখানে মাঠ এবং এক্সাম যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর তোমরা সিম্পলি স্ক্রোল করে সবার নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা কিন্তু এখানে নিচে একটি নোটিশ দেখতে পাবে। এখানে বলা হয়েছে দেখো, রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্ট পারসন টু দি পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্ট কোটা। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বিএসএফ কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। এখানে অ্যাপ্লাই লিঙ্কও দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে তোমার সামনে কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে চলে আসবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল। তো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ফর ফিলিং আপ। তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 241টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি অর্থাৎ পোস্টটি কিন্তু এখানে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট, তার কথা বলা হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি এবং তোমাদের কিন্তু এটি গ্রুপ সির পোস্ট, তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 25/7/2025 থেকে এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে আবেদন করার 20/8/2025 অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে খেলার নামগুলি রয়েছে ডিসিপ্লাইনের নামগুলি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আর্চারির জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, অ্যাথলেটিক্সের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন খেলার যে নাম রয়েছে সেই খেলার নাম দেওয়া হয়েছে এবং কোন কোন খেলার জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 241টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে দেখো তোমাদের কিন্তু এখানে পে স্কেল অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের কথা বলা হয়েছে। তোমাদের যেহেতু এখানে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো জিডি পোস্টে তোমাদের এখানে সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের যে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও তোমাদের কিন্তু দেওয়া হবে। এই বেসিক পের সঙ্গে আদার্স অ্যালাউন্স তোমাদের যোগ হবে। তো আদার্স অ্যালাউন্স যোগ হয়ে তোমরা কিন্তু এখানে 35 থেকে 40,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে দেখো এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। এখানে তোমার পোস্ট নেমের কথা বলা হয়েছে সিটি জিডি স্পোর্ট পারসন। তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 23 বছর। তো যাদের এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড। তো যে কোনো বোর্ড থেকে সিম্পলি 10th পাস যদি তোমাদের করা থাকে
তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং স্পোর্ট কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো তোমাদের যদি এখানে ইন্ডিভিজুয়াল যদি এখানে ইভেন্টস এখানে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল গেম যদি খেলা থাকে কিংবা টিম ইভেন্টসে যদি তোমাদের এখানে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল গেম যদি খেলা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যদি এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট 170 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট হতে হবে, তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য হাইট বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এরপর তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 147.5 সেন্টিমিটার হাইট হতে হবে। এরপর নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ক্যান্ডিডেট ফিলিং ইন দি ক্যাটাগরি এখানে বলা হয়েছে গাড়োয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু দি স্টেট এবং ইউটি থেকে তোমরা যারা রয়েছো আসাম, হিমাচল প্রদেশ, এরপর এখানে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। তো এই সব স্টেট কিংবা ইউটি থেকে যদি তোমরা হয়ে থাকো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 155 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং তোমরা যারা এখানে হিল এরিয়া থেকে রয়েছো নর্থ ইস্টার্ন স্টেট থেকে যেরকম এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 152.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো মিনিমাম চেস্ট তোমাদের বলা হয়েছে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে, না ফুলিয়ে কিন্তু তোমাদের 80 সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 80 থেকে তোমাদের চেস্ট কিন্তু এখানে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে চেস্টের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে https://rec.bsf.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে 20/8/2025 অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো এই আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেখো মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল ইউআর অ্যান্ড ওবিসি ক্যাটাগরি। তো তোমরা যারা এখানে জেনারেল ইউআর ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 147 টাকা 20 পয়সা তোমাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো এছাড়াও এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে দেখো সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের আমি প্রথমে বললাম তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা মাঠ অর্থাৎ ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের পিএসটি নেওয়া হবে। এখানে বলা হয়েছে দেখো তো তোমরা যারা আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি শর্টলিস্টেড করানো হবে। শর্টলিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের পিইটি নেওয়া হবে না। তো পিএসটিতে তোমাদের শুধুমাত্র হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। হাইট চেস্ট মেজারমেন্ট করার পর যারা পারফেক্ট থাকবে তো তাদের এখানে মেডিকেল এক্সামের জন্য পাঠানো হবে। মেডিকেল এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু একটি ফাইনাল মেরিট তোমাদের প্রকাশিত করা হবে। তো ফাইনাল মেরিট যে তোমাদের প্রকাশ করা হবে তো কিসের উপর তোমাদের ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো তার ডিটেলস দেখে নাও। যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি স্পোর্ট
পার্সনদের ক্ষেত্রে রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে স্পোর্টের অর্থাৎ গেমের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের উপরে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করানো হবে। তো দেখো এখানে বলা হয়েছে, তো তোমরা যারা এখানে অলিম্পিক গেম কিংবা সামার গেম কিংবা উইন্টার গেম যারা খেলেছো এবং যারা তোমরা গোল্ড মেডেল পেয়েছো, তো তাদের কিন্তু এখানে 100 নাম্বার তোমাদের দেওয়া হবে। এরপর তোমরা যদি এখানে সিলভার মেডেল পেয়ে থাকো তো তোমাদের কিন্তু এখানে 96 নাম্বার দেওয়া হবে। এরপর ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে এখানে 92 নাম্বার দেওয়া হবে এবং শুধুমাত্র পার্টিসিপেট করে থাকলে তোমাদের কিন্তু এখানে 80 নাম্বার দেওয়া হবে। এবং তোমরা যারা এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা ওয়ার্ল্ড কাপে তোমরা যারা গোল্ড মেডেল পেয়েছো তো তাদের কিন্তু এখানে 90 নাম্বার দেওয়া হবে এবং সিলভার মেডেল পেয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 86 নাম্বার দেওয়া হবে। এরপর ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 82 নাম্বার দেওয়া হবে এবং পার্টিসিপেট করে থাকলে তোমাদের 70 নাম্বার দেওয়া হবে। এরপর 3 নাম্বারে বলা হয়েছে এশিয়ান গেম যদি তোমাদের খেলা থাকে কিংবা কমনওয়েলথ গেম 4 ইয়ার 4 বছর অন্তর অন্তর যে তোমাদের গেমটি হয়ে থাকে, তো তোমরা যদি সেই গেমে পার্টিসিপেট করে থাকো এবং তোমরা যারা গোল্ড মেডেল পেয়েছো তো তাদের কিন্তু এখানে 80 নাম্বার দেওয়া হবে। সিলভার মেডেল পেয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 76 নাম্বার দেওয়া হবে। ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে এখানে 72 নাম্বার দেওয়া হবে। পার্টিসিপেট করলে 60 নাম্বার দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে নিচে দেখো ইউথ অলিম্পিক গেম যদি তোমাদের খেলা থাকে তো গোল্ড মেডেল পেলে তোমাদের 60 নাম্বার দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে যে মার্কস রয়েছে সেই মার্কস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে মেডেল অনুযায়ী কিন্তু মার্কস দেওয়া হবে এবং সেই মার্কসের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে এবং স্পোর্টের যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, ফিজিক্যালও তোমাদের নেওয়া হবে না। যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র হাইট চেস্ট মেজারমেন্ট করানো হবে, মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। তো ফাইনাল মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালে তোমাদের জিডি কনস্টেবল পোস্টে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে। তো আবেদন করার জন্য তোমার যে আবেদনের লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সির যে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশনটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।